প্যালেস্টাইনের জেনিন শহরে স্বাধীনতাকামী জেনিন ব্রিগেডের সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্যালেস্টাইন অথরিটি পিএ। পিএর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জেনিন ব্রিগেডের সদস্যরা পিএ আর্মির যানবাহন চুরি করেছে এবং একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। পিএ আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার রাজাব জানান, বিশৃঙ্খলা এবং অরাজকতা নির্মূল করতে তারা এই অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে প্রোটেক্ট দ্য হোমল্যান্ড। জেনিনে অভিযান চালিয়ে ১৯ বছর বয়সী রহবি সালাবি এবং জেনিন ব্রিগেডের কমান্ডার ইয়াজিদ জায়েশকে হত্যা করেছে পিএ আর্মি। এদিন জেনিন ব্রিগেডের সদস্য এবং পিএ আর্মির ব্যাপক সংঘর্ষ হয়। শোনা যায় বন্দুকের গুলি এবং বিস্ফোরণের শব্দ। সংঘর্ষের কারণে স্থানীয় দোকানপাট বন্ধ রাখা হয়। এই হত্যাকাণ্ডের পর শহরের প্রধান চত্বর থেকে মিছিল করে প্রতিবাদীরা। এদিন মিছিলে এটা জেনিনের আওয়াজ এবং প্যালেস্টিনি রক্ত মহামূল্যবান বলে স্লোগান দেয় মিছিলে অংশগ্রহণকারীরা। ১৯ বছর বয়সী রাহবি সালাবি নিহত হওয়ার পর তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়। জানাজার সময় এদিন পতাকা হাতে এক প্যালেস্টিনি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আমাদের ঐক্য প্রয়োজন। এই ঘটনার পর জেনিন ব্রিগেডের মুখপাত্র নূর আল বিতাউই বলেছেন, এগুলো শুধুমাত্র একটি গাড়ি বা ক্যাম্পের বিষয় নয়, বরং এ এক পরিকল্পিত কর্মকাণ্ড। তিনি বলেন, পিএর মূল উদ্দেশ্য হল ক্যাম্পে থাকা দেশপ্রেমিক এবং প্রতিরোধ সংগ্রামীদের স্তব্ধ করা ও তাদের ইচ্ছাশক্তি ভেঙে ফেলা। এদিকে বিষয়টি নিয়ে উভয় পক্ষের সংলাপের সম্ভাবনা বাতিল করে দিয়েছে পিএ। তারা জানিয়েছে অভিযানটি চলতে থাকবে যতক্ষণ না তাদের লক্ষ্য অর্জন হয়। পিএ আরও জানায়, তারা আইন বহির্ভূত কার্যকলাপ ক্যাম্প থেকে নির্মূল করে জেনিন ক্যাম্পকে পুনরুদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাবে। ইফাত জাহান, বাংলা ভিশন।